আসসালামু আলাইকুম। টেস্ট উইথ শিরিন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের পর্বে থাকছে মাত্র 2টি ডিম দিয়ে চুলায় জন্মদিনের কেক। আশা করি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিচ্ছি 2টো ডিম। ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়ে আলাদা পাত্রে রাখছি। এবার একটা বোল নিয়ে সাদা অংশ ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি। কিছুক্ষণ বিট করার পর দিচ্ছি 1/4 কাপ চিনি, অল্প অল্প করে মিশাচ্ছি। এই সময় লবণ দিয়েছি সামান্য 1 চিমটি, ক্যামেরা সেই সময় স্কিপ করে গেছে। ফোমের ক্রিমি টেক্সচার চলে এসেছে। এখন একটা করে কুসুম দিয়ে দিচ্ছি, দিয়ে বিট করছি। এবার সয়াবিন তেল দিচ্ছি 2 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ, বিট করে দিচ্ছি। বিট করা হয়ে গেছে, এবার বাকিটা হাতে করব। এবার দিচ্ছি 1/2 কাপ ময়দা, বেকিং পাউডার 1 চা চামচ দিয়ে চেলে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি রেগুলার মিল্ক নর্মাল টেম্পারেচারের, আবার মিশিয়ে নিচ্ছি। এখন হার্ট শেপ একটা মোল্ডে গ্রিজ পেপার দিয়ে তেল দিয়ে ময়দা দিয়ে গড়িয়ে নিয়েছি। এবার ব্যাটার ঢেলে দিচ্ছি মোল্ডে। ঢেলে ট্যাপ করে নিচ্ছি যেন এয়ার বাবল ক্রিয়েট না করে। এবারে চুলায় এই ধরনের পাত্র বসিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। এই ধরনের পাত্রে কেক ওভেনের মতো কালার আসে, কারণ এই পাত্রটা একবার এয়ার টাইট, এই কারণে এই কালারটা খুব সুন্দর আসে। এখানে কোনো রকম কাগজ বা বালি ব্যবহার করার কোনো প্রয়োজনই হয় না। ভিতরে একটা হাঁড়ি রাখা স্ট্যান্ড দিয়ে পাত্রের ভিতরে বসিয়ে দিচ্ছি। চুলার জাল একবারে লোতে রেখে 30 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। উপরে আমি আরও এয়ার টাইট করার জন্য একটু পাথর দিচ্ছি, এতে করে হুবহু ওভেনের মতো হবে। 25 মিনিট পর খুলে দেখছি কেক ফুলে গেছে। কাঁচা আছে কিনা চেক করছি, কিছুই কাটিতে লেগে নাই, তাড়াতাড়ি হয়ে গেল। চুলা বন্ধ করে উঠিয়ে নিচ্ছি। কেকটাকে ডিমোল্ড করছি। কেক আপনা আপনি উঠে গেছে এবং তলাটা কতটাই সুন্দর হয়েছে। কেকের উপরটা কেটে নিচ্ছি, তাতে করে ক্রিমটা উপরে ধরতে সুবিধা হবে। দুটো লেয়ার করছি। 3টা লেয়ার করেও কাটতে গেলে আপনাদের কাছে ভেঙে যেতে পারে। আমিও ওই জন্য 3টা করিনি, 2টাই করলাম, কারণ যদি ভেঙে যায় তখন অসুবিধা হবে। যদি হাইটটা একটু বেশি হতো তাহলে 3টা লেয়ার করলে খুব ভালো হতো। এখন ক্রিম তৈরি করার জন্য ট্রপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করছি। 1/2 কাপের একটু বেশি নিলাম। ঠান্ডা অবস্থায় আমি বিট করে নিচ্ছি। একটু বেশি নিলাম। ঠান্ডা অবস্থায় আমি বিট করে নিচ্ছি।
আমি বিট করে নিচ্ছি। দিচ্ছি আইসিং সুগার 3 টেবিল স্পুন। মেরাং হলে বিট করা বন্ধ করে দিচ্ছি। এবার টার্ন টেবিলে কেকটাকে নিয়ে ক্রিম লাগাচ্ছি। তার আগে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পাউডার চিনি আর 2 টেবিল চামচ পানি দিয়ে সুগার সিরাপ তৈরি করলাম। সিরাপ কিন্তু বেশি লাগাবেন না, খুব হালকা করে লাগালে ভালো হয়। বেশি লাগালে কেক আবার খেতে ভালো লাগবে না। অল্প করে সিরাপ লাগিয়ে ক্রিম লাগাচ্ছি। উপরে লেয়ারটা বসিয়ে দিচ্ছি। এবার টপে লাগাচ্ছি, দিয়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এখন আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। 1/4 চা চামচ রেড ফুড কালার মিশাচ্ছি। কেক ডেকোরেশনের কাজে আমি পারদর্শী না, আপনারা আপনাদের মতো করে ডেকোরেশন করে নেবেন। সব থেকে সহজ ডিজাইন দিয়ে ডেকোরেশন করছি। কেক ডেকোরেশন নজলে পাইপিং ব্যাগ নিয়েছি, এভাবে নিয়েছি। আধা ঘন্টা পর বের করে নিলাম। এইভাবে নকশা করে নিচ্ছি, নিচ দিয়েও দিয়ে নিচ্ছি। একইভাবে সবুজ মিশাচ্ছি। এবার পাতা দিচ্ছি। এইভাবে নকশা করে নিলাম। কেকের ভিতরটা কেটে দেখাচ্ছি। এটা খুবই স্পঞ্জি হয়েছে। আপনারা সহজভাবে কেক করতে চাইলে এইভাবে ট্রাই করবেন। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।